আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি কয়েকবারই বলেছি। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। প্রায় আমি প্রথমে বলেছি যে জিডি ট্রফি টুর্নামেন্টের নাম হবে, যেহেতু এটা গেম ডেভেলপমেন্টের আন্ডারেই, যেটার নাম আমরা দিয়েছি জিডি ট্রফি। প্রাইজ মানি এগুলা ম্যাচ আপনার না ধরেন ম্যান অফ দ্য ম্যাচেস, এটা জাস্ট যতটুকু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য দরকার তাদেরকে ওইভাবেই করা হবে। আই এম শিওর উইথ টাইম এটা আপনারা জানবেন। Money is not very important, is the competition that I am trying to create among themselves, that is very important. সিরিজ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আমি ওই দিনও লাস্ট দিনও বলেছি, আলোচনা হচ্ছে দুইটা বোর্ড আলোচনা করতেছে, ডেট উপরে নিচে হইতে পারে, ওটা ডিফারেন্স। আর এই টুর্নামেন্টটা কিন্তু আপাতত এখন যেহেতু একটা মিরপুরে আছে, এটা কিন্তু 2 মিনিটের মধ্যে বসুন্ধরা মাঠেও চলে যেতে পারে। এটা আমাদের নিজেদের টুর্নামেন্ট, যতক্ষণ মিরপুরটা ফ্রি আছে আমরা এখানে করার চেষ্টা করব। ইফ দ্য ইন্ডিয়া সিরিজ ইজ লকড অ্যান্ড ফিক্সড, তখন আমরা ওইভাবে করে ডিসিশনটা নিব। এই কারণে নাথিং লাইক দ্যাট। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। বিপিএলের যে বিষয়টা, একটা জিনিস আমি কয়েকবারই ইন্ডিকেট করেছি যে আমার ইচ্ছাটা কি। আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি কয়েকবারই বলেছি। এখন এখানে 2-3টা ইস্যুস আছে, এই জিনিসগুলো আপনাদের সবারই বুঝতে হবে। ফার্স্ট অফ অল, যখন আমরা অ্যাডক কমিটিতে আসার পর আমাদের মেইন এজেন্ডা ছিল টু হেল্ড দ্য ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। বিপিএল সবসময় কেন, কী কারণে প্রবলেমে পড়তো, ফর এক্সাম্পল ধরেন আজকে আমি বিপিএলের টিম নিয়ে 4-5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে, কারণ আপনার জিনিস একটা মনে রাখতে হবে, অ্যাপার্ট ফ্রম রংপুর অ্যান্ড রাজশাহী, হোয়াট অ্যাবাউট আদার্স। আমি একটা প্রেস কনফারেন্সে এসে বলেছি 2জনের কন্ট্রাক্টই সাইন করা হয়নি। কিছু ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে। হ্যাঁ, 2জন আছে, ওনারা সব কমপ্লায়েন্স ঠিক করেছেন, বাট ইভেন রাজশাহীরও যে 100% কমপ্লায়েন্স মিট করে ওনারা করেছেন তা কিন্তু না। তারা পুরো পেমেন্ট ক্লিয়ার করেছেন অ্যান্ড দে হ্যাভ ডান ওয়েল, বাট ডিড দে 100% মিট দ্য কমপ্লায়েন্স? নট। ঠিক তো? সো এখন যে জিনিসটায় আমাদের প্রবলেমটা হয়ে যায়, যে ধরেন আমি এখন করলাম 5টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসলাম, একসাথে করলাম, আজকে হলো অগস্ট মাস, হ্যাঁ। সো প্রবলি আমাকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমার ড্রাফট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এর মধ্যে যদি যে কোনো একটা টিম, যেরকম আমরা অতীতে দেখেছি, পুল আউট করলো বা কোনো কিছুতে কমপ্লেন্সে মিট করলো না, তখন আবারও ওই বিসিবিকে অন করতে হবে টিম, আবারও বিসিবির এটা করতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, আমি জিনিসটা অ্যাবসলুটলি ক্লিয়ারলি আপনাদেরকেই বলেছি। আপনি যখন বলেছেন যে ক্লিয়ারলি বলা হয়নি, এটা কথাটা ঠিক না, ক্লিয়ারলি অনেক কিছু বলা হয়েছে। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. So until unless we don't fix this, it is not absolutely important for me to host this event every year if I'm making 20 crores loss. Do we have the intention to do it? 1000%, 100%. Do I want to rush it? Absolutely not. Do I want to do it very properly? Absolutely. I want to do it very properly. And if it takes time, 6 months, 8 months, 12 months, 24 months, I will take that time. With your questionnaire, আরেকটা কথার উত্তর দিই, যে about regarding the franchise, যে কী হচ্ছে না হচ্ছে, আমরা ওই ধরনের কমিউনিকেশন স্টার্ট করেছি। কারণ আমাদের কমিউনিকেশন স্টার্ট করার আগে যারা ডিফল্ট করেছে ওই জিনিসগুলোকে আমাদের অনেক কিছু সেটেল করতে হয়। কিছু মিস পেমেন্ট ছিল, কিছু ব্যাঙ্ক গ্যারেন্টিজ ইস্যু ছিল, ওগুলো স্টেপ বাই স্টেপ এগুলো সবই করা হচ্ছে। প্রবলি যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে তাদেরকে হয়তো আমাদেরকে ডেকে নিয়ে এসে জিনিসটাকে পুরো এক্সপ্লেন করতে হবে। আমরা তো অফিসিয়ালি এখনও ডিক্লারেশন কোনো কিছু দিই নেই। সো পার্ট বাই পার্ট কোনো না কোনো প্রেস কনফারেন্সে কোনো না কোনো ইস্যুতে প্রত্যেকটা কথাকে কিন্তু বলা হয়েছে। সো আমি আবারও একই কথা বলবো, যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। আমার জন্য প্রায়োরিটি লিস্টে হলো পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে
যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো।